হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত লক্ষ কোটি কোটি মানুষ প্রেরণ করেছেন, এদের ভিতর থেকে যেই পরিমাণ সংখ্যা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একাই সেই পরিমাণ হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে আরো বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়াবাসী শুনো রে, শুধু তাই নয়, ওই আল্লাহর কসম করে বলি, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, যার হাতে আমার মুহাম্মদের প্রাণ, আমি ওই রবের কসম করে বলি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আমি আশা করি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী অতিবাহিত হয়ে গেছে, এদের যেই পরিমাণ জান্নাতি সংখ্যা হবে, এই উম্মতে মুহাম্মাদির একাই সেই পরিমাণ জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে জান্নাতের ভিতরে 120 কাতারা হবে। 120 কাতারের ভিতর থেকে এই উম্মতে মুহাম্মাদির কাতার হবে 80টা, বাকি 40 কাতার হবে অন্যান্য নবীদের। তাহলে একটু চিন্তা করে দেখেন, যেখানে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, এই সমস্ত নবী রাসূলদের উম্মত যেই পরিমাণ জান্নাতে যাবে, তাদের সকল গোটা নবীদের উম্মত যেই পরিমাণ জান্নাতি হবে, এদের চাইতে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জান্নাতি সংখ্যা সবচাইতে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, এই যে উম্মতে মুহাম্মাদের জান্নাতের সংখ্যা সবচাইতে বেশি হবে, এটা কিসের কারণে? এটা কেবলমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মর্যাদার কারণে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, সমস্ত পয়গম্বরের ভিতর থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। যার কারণে দেখা যায় হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী রাসূলদের জন্য নির্দিষ্ট ইবাদতের স্থান ব্যতীত কোনো জায়গা ছিল না। নির্দিষ্ট ইবাদতের জায়গা ছাড়া অন্য কোথায় ইবাদত করলে তাদের ইবাদত কবুল হইতো না। নির্দিষ্ট মসজিদ ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হইতো না, জিকির করলে জিকির কবুল হইতো না, তেলাওয়াত করলে তেলাওয়াত কবুল হইতো না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত মর্যাদা দান করেছে, যার কারণে কবি বলেন, শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওসুদ হামারো এ জমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই পরিমাণ শান আর মান মর্যাদা আল্লাহ দান করেছে, যেই উম্মতে মুহাম্মাদির আল্লাহ এত ফজিলত দান করেছে আমার রাসূলের কারণে। যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের কারণে আল্লাহ তাআলা এই গোটা উম্মতে মুহাম্মাদির জন্য পুরা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। যার কারণে এই উম্মতে মুহাম্মাদি সে মাঠে নামাজ পড়লে নামাজ কবুল হয়, হাটে বাজারে নামাজ পড়লে নামাজ কবুল হয়। বন্ধ করতেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, ইসমা ইয়া ওমর, হে ওমর শুনো, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর চিন্তার কোনো কারণ নাই, শোনো শোনো, আমার আল্লাহ তাআলা আমার এই উম্মতে মুহাম্মাদকে এত শ্রেষ্ঠত্ব ফজিলত দান করেছে, হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, তাদের যত উম্মত এসেছে, এত নবী রাসূলদের জান্নাতি যে পরিমাণ সংখ্যা হবে, আমি উম্মতে মুহাম্মাদির একাই সেই পরিমাণ সংখ্যা হবে। বলেন সুবহানাল্লাহ।